এখন পশ্চিমবাংলাকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আলোচনা করতে হবে। এরা জেলে যাবে। ওই এলাকাতে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সে পুষ্পা যা করেছিল, ওই জাহাঙ্গীর লোকগুলোকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। বিদেশে কেউ যেতেই পারে, ভারতীয় নাগরিক, তিনি পাসপোর্ট চাইলে কেন পাবেন না? পাবেন। কিন্তু এদের বিদেশ যাওয়াটা একটু সন্দেহজনক ব্যাপার। ফলতার পুষ্পা জাহাঙ্গীর তার রক্ষা কবচ ইতিমধ্যে হাইকোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে। মানে জেল যাত্রা কি শুধুমাত্র সময়েরই অপেক্ষা বলা যেতে পারে? এইসব পুষ্পা টুষ্পাকে নিয়ে আর আলোচনা করার মতন জায়গা নেই পশ্চিমবাংলাতে। এখন পশ্চিমবাংলাকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আলোচনা করতে হবে। এরা জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। এরকম কিছু লোকের আমি মনে করি জেলে যাওয়া উচিত। বিগত 15 বছরে যে পরিমাণ মানুষের ওপর অত্যাচার করেছে এই ধরনের লোকজন, শুধু একা পুষ্পা না, আরো অনেকে আছে, এদের ওপর আইনি কার্যক্রম যেটা থাকার সেটা হওয়া উচিত এবং কঠোরভাবে হওয়া উচিত। আর তৃণমূল দলটা নেই, তাই এদের নিয়ে আলোচনা করার মানে হয় না। নতুন কিছু নিয়ে আলোচনা করতে হবে যেটা বাংলার মানুষের জন্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তো আত্মসমর্পণ করবেই তো, পালাতে কোথা থেকে পারবে? ও কি ভেবেছে ও পালিয়ে এদেশ থেকে পালিয়ে ও দেশে চলে যাবে, অন্য দেশে চলে যাবে? সম্ভবই না। ওই এলাকাতে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সে পুষ্পা যা করেছিল, ওই জাহাঙ্গীর লোকগুলোকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, খুন করেছিল, তারপরে আবার পয়সা নিয়ে তাদেরকে আবার বাড়িতে রিটার্ন করিয়েছে। কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ। ওর জমি বাড়ি যা আছে সমস্ত কিছু সরকারের ঘরে সিজ হওয়া উচিত আমি মনে করি। কিচ্ছু রাখা উচিত না। এমনকি এমএলএ ছিল বলে যে পেনশন, ওটাও আমি মনে করি ওর ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত, যত বড় অপরাধী। তৃণমূলে ম্যাক্সিমামই অপরাধী, পুষ্পা একটা এক্সাম্পল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত তো পুষ্পার মাথার উপরে ছিল। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি, তৃণমূলের লোকজনই তো এখন ওনাকে গালাগালি করছে, তৃণমূলের লোকজনই তো এখন ওনার বিরুদ্ধে বলছে। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, কোনটাতে ওনার নাম শোনা যায় না? যতজন এই চুরিতে ডাকাতিতে যারা ছিল তাদের মাথা তো সবাই বলছে ওনার দলের লোক এখন ওনার বিরুদ্ধে। আরেকবার যদি নির্বাচন হয়, এই 80টা সিটে যেটা তৃণমূল জিতেছে, আমি লিখে দিচ্ছি আপনাকে, একটা সিটেও তৃণমূল জিতবে না, 4th পজিশন হয়ে যাবে প্রতিটা সিটে। আমি আপনাকে বলছি, ফলতার নেই দলটা। কেন এটাকে নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনাটাই হওয়া উচিত না তৃণমূলকে। 80টা সিটে যদি পুনর্নির্বাচন আবার হয়, অন্য রাজনৈতিক দলের দেখবেন পজিশন ভালো হয়ে গেছে, তৃণমূল দলটা থাকবে না, একটা সিটেও জিততে পারবে না। আমি আপনাকে বলছি, একটা সিটেও জিততে পারবে না, আর উচিতও না যেটা। এই 40% যে তৃণমূল ভোট পেয়েছে তার মধ্যে 20% থ্রেট, ভয় ভোট। এই শতাংশ ভোট যদি বাদ হয়ে যায় না, এই তৃণমূল দলটার এই 80টা সিটও থাকবে না। এই যে বলে বেড়াচ্ছে রিগিং, অমুক তুসুক, হেনা তেনা, 100টা সিটে হারিয়ে দেওয়া হয়েছে, আরেকবার ভোট করানো হোক না, 80টার মধ্যে একটা সিটও জিতে দেখাবে, একটা। কিন্তু এই যে একের পর এক তৃণমূলে যারা বড় বড় মাথারা ছিলেন তাদের ইস্তফা, আজকে তো কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে দেগঙ্গায় তৃণমূল নেতা তারা সবাই শুভেন্দু অধিকারীর মিটিং এ এরা কিচ্ছু ইস্তফা দিচ্ছে না, এরা নিজের পিঠ বাঁচাচ্ছে। ইস্তফার নামে নিজের পিঠ বাঁচাচ্ছে, প্রত্যেক কটাই দুর্নীতি পরায়ণ। তাই জন্য এখন যে ক্ষমতাসীন দল আছে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে, কতটা সাকসেসফুল হবে কতটা সাকসেসফুল হবে না সেটা সময় বলবে। তৃণমূলের যারা এই জোড়াফুল চিহ্ন, যেটা এই চিহ্নে যারা দাঁড়িয়েছে, যারা কাজ করেছে, নেতা যারা, কর্মীদের কথা বলছি না, নেতা যারা, আজকে আমার তৃণমূল কর্মীদের ওপর আমার কষ্ট হয়।
প্রচুর মানুষ আছে যারা তৃণমূল করতেন, রাজনীতি করবেন বলেই করেছিলেন। পুরনো দিনের যারা তৃণমূল ছিলেন তাদের দলে জায়গা আছে। এরা প্রত্যেকেই দুর্নীতি পরায়ণ। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি হাইকোর্ট দ্বারস্থ হন বিদেশ যাবেন বলে। এই একটা এদের পরিবারের একটা ইয়ে আছে, মাঝে মাঝে এরা বিদেশ চলে যায়, কি করে কেউ জানে না। এটা প্রায়ই দেখা যায়। এখন যা ওনার বিভিন্ন মামলা আছে, ডেফিনেটলি হাইকোর্টের পারমিশন নিয়ে বিদেশ যেতে হবে। এখন তো আর উনি এমনি চাইলেই চলে যেতে পারবেন না। তবে তদন্তকারী যে সংস্থাগুলো আছে তাদেরকে বলবো যে এটার ওপর নজরদারি রাখতে। বিদেশে কেউ যেতেই পারে, ভারতীয় নাগরিক, তিনি পাসপোর্ট চাইলে কেন পাবেন না? পাবেন। কিন্তু এদের বিদেশ যাওয়াটা একটু সন্দেহজনক ব্যাপার। ভাইপোকেও তো এখন চট করে ভাইপো যেতে পারবে না, ভাইপোকেও পারমিশন নিয়ে যেতে হবে। যাচ্ছেন যান, তবে তদন্তকারী সংস্থার এনাদের উপর নজর রাখা উচিত, এই পরিবারের উপর নজর রাখা উচিত। দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন, গতকাল রাতে একেবারে নিউ টাউন থেকে সাদা খাতার বিডিও প্রশান্ত বর্মন, তাকে গ্রেফতার করা হয় মদ্যপ অবস্থায়। এই প্রশান্ত বর্মনটাকে একবারে জেলে ঢুকিয়ে পার্মানেন্ট কনভিকশন যাতে হয় সেটা দেখতে হবে। আমি তো সরকারের কাছে আবেদন করব। একটা চিন্তা করে দেখুন, একটা বিডিও যাই হোক না কেন, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে মেরে দিলেন, মানে ধাক্কা মেরে দিলেন, বলছি মেরে ফেলেন। এই কালচার চলতে পারে নাকি? এগুলো সব ওই তৃণমূলের টাইমে করা। এরকম লোক প্রশাসনে এখনো প্রচুর পরিমাণে আছে। এরকম লোকজন সব তৃণমূল প্রশাসনে প্রচুর পরিমাণে ঢুকিয়েছে, একা প্রশান্ত বর্মন না, গ্রাস রুট থেকে আর টপ লেভেল পর্যন্ত। এই প্রশাসনের এই লোকগুলোকে সরাতে হবে, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে প্রশাসনে সেই জায়গায় নতুন লোক বসাতে হবে। তবে প্রশাসনে যে ঘুণ ধরেছে সেই ঘুণ থেকে প্রশাসন উদ্ধার পাবে। কিন্তু এই যে সাদা খাতার ভিডিও, তিনি মানে তার স্ত্রীও বলছেন যে তাকে যেন দরকার হলে ফাঁসিয়ে দিয়ে দেওয়া হলে ফাঁসিয়ে দিয়ে দেওয়া হোক। বলছেন, তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে এটা ঘটনা, এগুলোর ওপর আইনি কারবাই হওয়া উচিত। এতদিন কেন হয়নি? কারণ কি এর আগেও যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন রাজ্য সরকার নিজে হাইকোর্ট থেকে তার জামিন করিয়েছিল। তৃণমূলের কাছের লোক ছিল তাই, ভাইপোর কাছের লোক ছিল তাই। ভাইপোর যারা কাছের লোক তারাই তো 5 বছর রাজত্ব করেছে, কোনো আইনের শাসন তো ছিল না। এলাকায় এলাকায় খুন, ধর্ষণ, চুরি, চাকরি বিক্রি, এই কালচার তো পশ্চিমবাংলায় তৃণমূল নিয়ে এসছে। তৃণমূল ছাড়া তো আর কেউ নিয়ে আসে। আপনি দেখুন না, নির্বাচন ওভার হয়ে গেছে, নতুন একটি দল তারা সরকার গঠন করেছে, এখনো মানুষের মধ্যে তৃণমূলের ওপরে ক্ষোভ কেন? ফলতার নির্বাচনে তৃণমূল 4th পজিশন হয়ে গেছে, প্রায় নোটার সমান ভোট পাচ্ছে, তাও মানুষের ক্ষোভ কেন? কারণ এই 15 বছরের যে স্মৃতি, নিচু তলায় মানুষের মধ্যে বা বিভিন্ন রাজনৈতিক কর্মীর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে 15 বছরের যে স্মৃতি, সেই স্মৃতি মানুষ এখনো ভুলতে পারেনি, আর আগামী দিনেও ভুলতে পারবে না।